আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান আর আপনারা দেখছেন বরাবর মতো মাহফুজ ঝিনিক ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নাহিদ ব্রো ভিডিওটি ব্রেকডাউন করব এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ক্রিয়েটর তৈরি করে দেখাবো। নাহিদ ব্রো ভিডিও এডিটিং পার্ট 1 অলরেডি তৈরি করা হয়েছে এবং এইটার সফটওয়্যার নিয়ে আমি আলোচনা করেছি। নাহিদ ব্রো ভিডিও এডিটিং কীভাবে তৈরি করতে হয় এটার সফটওয়্যার নিয়ে আমি আলোচনা করেছি। আপনি চাইলে ওই ভিডিও দেখে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওটি লিঙ্ক দেওয়া রয়েছে এবং পার্ট 1-এরও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশনে। তো এই ভিডিওগুলো দেখার পরে আপনারা এই ভিডিওটি দেখুন, তাহলে সম্পূর্ণটা আপনি বুঝতে পারবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা A to Z বিস্তারিত জানবো এবং কীভাবে ক্যারেক্টারটি তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শুরু করার আগে বলতে হচ্ছে, যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো নাহিদ ব্রো চ্যানেলের 3টি ক্যারেক্টার থাকে, আপনারা অবশ্যই জানেন। তো 3টি ক্যারেক্টারই যদি আমি আপনাদেরকে তৈরি করে দেখাই তাহলে ভিডিওটি অবশ্যই অনেক বেশি লম্বা হয়ে যাবে, যার ফলে আপনারা ভিডিও দেখবেন না বা ভিডিওতে বোরিং টাইপসের কিছু একটা হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে শুধুমাত্র একটা ক্যারেক্টারই তৈরি করে দেখাবো। ক্যারেক্টার নাম হচ্ছে দাদু ক্যারেক্টার। সো এই ক্যারেক্টারটাকে তৈরি করার পরে আপনারা ধারণা নিয়ে ওই ক্যারেক্টারগুলো আশা করি তৈরি করতে পারেন। যদি তৈরি করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমি আপনাদেরকে ওইগুলোও তৈরি করে দেখাবো। তো চলুন মোবাইল স্ক্রিনে যাই এবং প্রিজমা 3D সফটওয়্যারটি ওপেন করে ফেলি। তবে বলে রাখা ভালো, যদি আপনি এই ভিডিও স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন না, যার ফলে আপনারা হয়তো ক্যারেক্টারটি ভালোভাবে তৈরি করতে পারবেন না। তারপর কিন্তু কমেন্ট বক্সে বাজে মন্তব্য করতে পারবেন না। আপনি ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে এখানে আমার কোনো কিছু করার নেই। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটি যদি দেখেন তাহলে মূলত খুব সহজে তৈরি করতে পারবেন নাইট বয়ের ক্যারেক্টারগুলো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিজমা 3D সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। এখান থেকে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন উপরের দিকে, একটা হচ্ছে ইনপুট এবং একটা হচ্ছে নিউ। তো ইনপুটে চাপ দিয়ে আপনারা প্রজেক্ট ফাইলটি অ্যাড করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে প্রজেক্ট ফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে। তবে এখানে অনেক ঝামেলা রয়েছে। আপনি যদি আমার আগের ভিডিও দেখেন, আমি আগে একটা ভিডিও তৈরি করেছিলাম কীভাবে কার্টুন অ্যানিমেশন তৈরি করতে হয়। আচ্ছা, ভিডিও ডিসক্রিপশনে ভিডিওটি লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি ওই ভিডিও দেখে নেবেন। ওই ভিডিও দেখার পরে আপনারা যদি এখানে আসেন তাহলে মূলত আপনারা বুঝতে পারবেন কীভাবে প্রজেক্ট ফাইল অ্যাড করতে হয় প্রিজমা 3D সফটওয়্যারে। তো এখন আমরা প্রজেক্ট ফাইলটি ওপেন করে দেখাবো যে প্রজেক্ট ফাইলটি ঠিক কীরকম হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রজেক্ট ফাইলটি ওপেন করে রেখেছি। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফুল যে প্রজেক্ট ফাইলটি রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে এটা হচ্ছে আমাদের দাদু ক্যারেক্টার। তো এটাকে আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারেন। যেহেতু এটা আমরা কোনো বড় কোনো সফটওয়্যার এখানে ইউজ করছি না, শুধুমাত্র একটা মোবাইল ফোন ইউজ করছি, সেক্ষেত্রে আমরা এখানে বেসিক লেভেলের একটা কার্টুন আমরা তৈরি করেছি। হুবহু দাদু ক্যারেক্টার মতো কিন্তু আপনি তৈরি করতে পারবেন না অবশ্যই। আপনি এখানে অবশ্যই অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, যেগুলো মূলত পিসিতেই করা সম্ভব, মোবাইলে করা সম্ভব না। আমি অনেকভাবে চেষ্টা করেছি মোবাইলে এটা করার জন্য, কিন্তু হয় নাই। তাই মূলত আমি এরকম করেই দিয়ে দিয়েছি। বেসিক লেভেলের একটা কার্টুন কিন্তু এখানে হয়েছে, এটা দিয়ে আপনি মোটামুটি লেভেলের কাজ চালিয়ে নিতে পারেন। তারপরে এখান থেকে আপনি যদি জুম করেন, জুম করলে আপনার অনেক ফেসে যা কিছু রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। এবার এখান থেকে ডান দিকে অনেকগুলো লেয়ার রয়েছে, সবগুলো আপনি দেখবেন। দেখলে আপনার মূলত সবগুলো আপনি শিখতে পারবেন। এখানে কি অ্যাড করেছি না করেছি সবগুলো আপনার অবশ্যই জানা দরকার। এখান থেকে আপনারা একটা করে দেখে নেবেন। আমি সবগুলোর নাম দিয়ে দিয়েছি। একটা হচ্ছে ফেস, একটা হচ্ছে পেট প্লাস পা, মানে সবগুলোর নাম আমি দিয়ে দিয়েছি। এই নাম অনুযায়ী কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। এই নাম অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে ডিলিট করতে হবে, আবার এখানে বোন অ্যাড করতে হবে, অনেক কিছু অ্যাড করতে হবে। তো বোন অ্যাড করার বিষয়টা হচ্ছে অনেক বেশি ঝামেলার, তাই মূলত আজকে করতে যাচ্ছি না। আমরা যদি অন্য একটা ভিডিওতে করি তাহলে অনেক বেশি ভালো হবে। আমি আপনাদেরকে বোন নিয়ে আমি একটু সময় নিয়ে বোনের কাজটা আপনাদেরকে শেখাতে চাই। তো বোনের কাজটা আমরা অন্য একটা দিন শেখাবো। আমরা শুধুমাত্র এই ক্যারেক্টারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর অন্যান্য ক্যারেক্টার মানে এর সাথে যে দুটো ক্যারেক্টার থাকে, তো নাহিদ ব্রো চ্যানেলে যে দুটো ক্যারেক্টার আপনারা দেখতে পারেন, তো সেগুলো আমি অবশ্যই তৈরি করে দেখাবো যদি আপনারা বলেন। তো এই ক্যারেক্টার অনেক কিছু আমি এখানে অ্যাড করেছি। তো এখান থেকে আপনারা হুবহু কিন্তু আমি সব কিছু দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনারা এই যে কাপড়ের মতো যে একটা রঙটা আমি এখানে অ্যাড করলাম, এটা হয়তো আপনাদের কাছে যাবে না। যদি না যায় তাহলে বাম দিকে দেখতে পাবেন টেক্সচার নামের একটা অপশন। এই অপশনে চাপ দিয়ে এই কালারটা আপনি অ্যাড করে নেবেন। এই কালারের পিকচারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, পাশাপাশি এই প্যান্টের পিকচার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। এর পাশাপাশি আমি মাথায় যে কালারটা অ্যাড করেছি এই কালারের টেক্সচারের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। তো টেক্সচারটা কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি একটু ছোট্ট সময় নিয়ে দেখিয়ে দিই। টেক্সচার অপশনে আপনারা চাপ দিবেন।
এটার উপর চাপ দেওয়ার পরে এখান থেকে আপনাদের গ্যালারিতে যে কয়েকটা ফটো রয়েছে সব ফটো এখানে চলে আসবে। এখান থেকে যেই ফটোটি আপনি ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড অ্যাড করলেন সেই ফটোটি চাপ দিলে মূলত এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে করে মূলত টেক্সটটা অ্যাড করতে হয়। তো এখান থেকে প্রজেক্ট ফাইলের মোটামুটি লেভেলের কাজ আপনি এখানে করতে পারেন। কোনো ধরনের সমস্যা হলে আপনি আমাকে নক করে জানাতে পারেন, ফেসবুকে নক করে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে আপনারা জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।